শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলে নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোরগ এ মাসাল্লাম রেসিপিটি। এটা কিন্তু আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখছেন তাদেরও প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আজ আমি একটা গোটা মোরগের যতটুকু মাংস, এখানে প্রায় 1 কেজি 350-400 মতো মাংস রয়েছে, সম্পূর্ণ মাংসটাই নিয়ে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর মাংসটাকে ম্যারিনেশন করে রাখবো ঘন্টা 2 সময়ের জন্য। নিয়ে নিলাম লবণ স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ, সাথে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এর সাথেই নিয়ে নেব 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুটো গোটা রসুন আমি খোসা ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম, সেই দুটো রসুনই কিন্তু আমি যোগ করে দিলাম। সাথে দিয়ে দেব আদা বাটা 2 চামচ পরিমাণ। পেঁয়াজ আমি আজ দুভাবে ব্যবহার করব। কুচিয়ে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ, আর সাথে 100 গ্রাম পেঁয়াজ আমি বেটেও নিয়েছি। এই দুই প্রকার পেঁয়াজই কিন্তু নিয়ে নিলাম একসাথে। 3টে মাঝারি সাইজের টমেটো আমি পিউরি বানিয়ে রেখেছিলাম, সেই সম্পূর্ণ টমেটো পিউরিটাও আমি যোগ করলাম। খুব ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে আমি রেখে দেব ঘন্টা 2 সময়ের জন্য রেস্টে। খুব কম সময়ে চিকেন মাটন রান্না করলে আমি আলুটা স্কিপ করে থাকি। আজও কিন্তু আলু ব্যবহার করব। আর দেখানো হয়নি আপনাদের, আমি কিন্তু মাংসটা যে ব্যবহার করেছি তার মধ্যে বেশ অনেকটা চর্বি ছিল, এবং সাথে ছিল মেটে, যেটাকে আমি আলাদা করে রেখেছি, সেটাকে কিন্তু ম্যারিনেশন করিনি। আলুগুলো ভেজে নেব, তাই একটা কড়াই নিয়ে নিয়েছি। বেশ কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে আলুর টুকরোগুলোকে খুব ভালোভাবে ভেজে তুলব। যারা আলুটা একেবারে পছন্দ করেন না তারা কিন্তু এই পর্যায়টায় অবশ্যই স্কিপ করে যেতে পারেন। তবে আমরা যেহেতু ভীষণই পছন্দ করি, আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং হলুদ, আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। একটু কড়া করে আলুগুলোকে আমি আজ ভেজে তুলছি। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি আলুগুলোকে তুলে নেব। আর যেটুকু তেল অবশিষ্ট রয়ে গেল তাতে কিন্তু আজকের রান্নাটা আমার হয়ে যাবে। ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং তেজপাতা। ফোড়নটাকে মিনিট খানেক সময়ের জন্য ভালোভাবে ভেজে নিয়েছি। আর এবার মশলা মাখানো চিকেনটাকে নিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই। যেহেতু আজ ব্যবহার করছি দেশি মোরগ, তাই রান্নাটা করার সময় চিকেনটা কষাতে কিন্তু বেশ অনেকটা সময়ের প্রয়োজন হবে। আমি মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে কষিয়ে নেব। এমনিতেও কিন্তু যে কোনো মাংসই রান্নার ক্ষেত্রে যদি কষিয়ে নেওয়া হয় খুব ভালোভাবে, তার স্বাদটা বৃদ্ধি পায় অনেক গুণ। আর যেহেতু লবণ মেশানোই ছিল, আমার অল্প সময় কষানোর পর থেকেই কিন্তু মাংসটার থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখনো অবধি আমি রান্নায় কোনো প্রকার জল ব্যবহার করিনি। মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট 25 সময় ধরে আমি সমস্ত চিকেনটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর মাঝে মধ্যেই কিন্তু এই খুন্তির সাহায্যে নাড়িয়ে দিয়েছি, যাতে নিচের দিকের অংশ বা মশলা কোনোভাবে পুড়ে না যায়। আগে থেকে ভেজে আমি আলুগুলোকে তুলে রেখেছিলাম, সেই সম্পূর্ণ আলুগুলোই এই পর্যায়ে আমি যোগ করে দিলাম। আরও একটা জিনিস যোগ করা কিন্তু আমার বাকি রয়ে গেছে। এই চিকেনের মধ্যে থাকা ফ্যাটগুলো এবং যেটুকু মেটে ছিল সেটা আমি প্রথম পর্যায়ে কিন্তু আলাদা করে রেখেছিলাম। চিকেনগুলো যখন ম্যারিনেশন করেছি, এগুলোকে আলাদাভাবে ম্যারিনেশন করিনি। এই সম্পূর্ণ ফ্যাটটাই আমি এবার যোগ করে দিলাম, সাথে দিয়ে দিলাম মেটেটুকুও। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে বাদবাকি উপকরণগুলোর সাথে মিশিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। প্রায় 35 মিনিট সময় ধরে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এতক্ষণে চিকেনটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। আমি রান্নায় যতটুকু জল ব্যবহার করব সেটা কিন্তু গরম জলই ব্যবহার করব, তাই একটা পাত্রে বেশ কিছু পরিমাণ জল আমি গরম করে নিয়েছি।
মাছ, মাংস বা অন্যান্য রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করা হলে কিন্তু তার স্বাদটা অনেকটাই বৃদ্ধি পায়। আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম করে রাখা জল থেকে বেশ কিছুটা জল এই রান্নায়। আর আবারও বেশ খানিকক্ষণের জন্য জাল হতে দেব, যতক্ষণ না খুব ভালোভাবে চিকেনটা সুসেদ্ধ হয়ে আসছে। জলটা দিয়ে দিলাম আর একবার খুন্তির সাহায্যে সমস্ত মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে জাল হতে দেব। গরম জল যুক্ত করে দেওয়ার পর আরও মিনিট 15-20 সময় ধরে আমি কিন্তু খুব ভালোভাবে জাল হতে দিয়েছি। এতক্ষণে খুব সুন্দরভাবে মাংস এবং আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নায় যোগ করব 1 চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো এবং সাথে 2 চামচ পরিমাণ ঘি। নাড়িয়ে চাড়িয়ে একবার মিশিয়ে নেব আর তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কারণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কারা কারা দেশি মোরগের মাংস খেতে ভীষণ পছন্দ করেন জানাবেন কমেন্ট করে। আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন আর অবশ্যই যারা প্রথমবার দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাথেও থাকবেন।